আজ পোয়া মাছের বড়া বানাবে। তো প্রথমত মরিচটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, তারপর একটা বাটা দিয়ে নিয়েছি। তো এটার সাথে মরিচের সাথে একটা রসুনও বাটা দিয়ে নিয়েছি। তো পেঁয়াজে 4-5টা পেঁয়াজ ছেঁচে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে মা এটাতে। তো মা মাখিয়ে সুন্দর মতো কচু পাতায় বড়া বানিয়ে নিবি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ভিডিওটি দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন মা কত সুন্দরভাবে পাতাটা বলে নিচ্ছে। তো এই বলটাটা আমি দিতে পারি না, মা খুব সুন্দরভাবে দিয়েছে। তো ভাবলাম যে আচ্ছা রান্নার কোনো ভিডিও দিব না, নতুন একটা কিছু রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে। তো এই পোয়া মাছের বড়া রেসিপি শেয়ার করলাম। নতুন যারা আছেন তারা এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে বড়াটি বানিয়ে নিয়েছে। তো এখন মা এটা উল্টে দিচ্ছে যেন পুড়ে না যায়। এই বড়াটা খেতে খুবই মজা লাগে। তো সিফাত এমনি তো খুবই পছন্দ করে খায়। তো ইনি আমাকে বলে যে ভাবি, এই বড়া আগে আমি 5-6টা এমনিতেই খেয়ে ফেলতে পারতাম, বড় মাছ ছিল। তো এগুলো তো ছোট ছোট, শুধু মাছগুলা ও খেয়ে ফেলতো আগে নাকি, আমার বিয়ের আগে। তো এই বড়াটা আমাদের এদিকে কেউই চিনে না। তো আমি এখানে এসে চিনেছি বড়াটা, পোয়া মাছের বড়া। তো খেতে খুবই মজাই লাগে। তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে বড়া বানিয়ে। তো আমার বড়ার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।